তো আমরা আজকে যাচ্ছি দেখো চাকদা গঙ্গাতে গঙ্গা বরণের জন্য জন্মাষ্টমী উপলক্ষে। তো আমাদের মোটামুটিভাবে গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে রেডি হয়ে কিছু ব্যাগপত্র নিয়ে নিয়েছি। এদিকে রাস্তায় আসার পর ওর বন্ধু ওকে কী সব বলছিল বেশ। তারপর দেখো ওনার এই গ্যারেজটা, আর এদিকে বাবুর জন্য আমরা অপেক্ষা করছিলাম। বাবু চলে আসলো, ওর বাবা ওকে রাস্তাটা পার করে আনলো। তারপর হঠাৎ করে রাস্তায় এসে ডিসাইড হলো আমরা শুধুমাত্র একারা যাচ্ছি না, আমরা এনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। আর এনাদের অপেক্ষায় প্রায় আধ ঘন্টা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে গেলে বাবুর তো ভীষণ রাগ হয়ে যাচ্ছিল, কারণ ও তো বিরক্তি মানে এই সবগুলো পছন্দ করে না, যে রাস্তায় একজনের জন্য আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো ওর একদম অপছন্দ। তো তারপর দেখো আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের সবার কিন্তু চুলের পরিস্থিতি খুবই খারাপ, কারণ আমরা সবাই হুটখোলা গাড়িতে যাচ্ছি। আমরা 107 করে যাচ্ছিলাম। আর এদিকে দেখো আমরা মোটামুটিভাবে চাকদায় চলে এসেছি। চাকদা রাস্তার যা অবস্থা, মানে এখানে খোঁড়া ওখানে গর্ত, এই অবস্থা। তো যাই হোক, তার মধ্যে মধ্যে অনেকটাই জল জমে গেছে, আর সেইভাবে গাড়ি চালাতেও অসুবিধা হয়। গাড়ি চালাতে আমরা যেহেতু বাড়ি থেকে অনেকটাই দেরি করে বেরিয়েছিলাম, প্রায় 3টের দিকে, তো তখন দেখছি প্রায় সব বাড়ি ফেরত যাচ্ছে, আর কিছু লোকজন সাথে আমরাও এখন গঙ্গার ঘাটে এসে পৌঁছাচ্ছি। তো দেখো ফাইনালি আমরা চলে আসলাম মুকুন্দপুর ঘাটে। আর এখানে না প্রত্যেক বছর তেমনভাবে লোক হয় না, অন্য আরেকটা ঘাট আছে যেখানে অনেক লোকজন হয়। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি গাড়িটা পার্কিং করতে। আর এখানে এসেই আমরা শুনছিলাম মাইকে অ্যানাউন্স করছিলেন যে তাড়াতাড়ি করে সবাই ঘাট থেকে উঠে চলে আসো। আর আমরা তো সবেমাত্র নামছি ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। আপনাদের সময় দেওয়া হলো, আপনারা তাড়াতাড়ি আপনারা উঠুন, গেট বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা আর 5 মিনিট টাইম আছে। তো ফাইনালি আমরা গঙ্গার ঘাটের মধ্যে পৌঁছে গেছি। আর এখানে এসেও দেখি সবাইকে তোলার চেষ্টা করছে যারা আছে ভলেন্টিয়ারের দায়িত্বে। তো তারপর দেখো এখানে গঙ্গার জল দেখে যেটা মনে হচ্ছিল সম্ভবত জোয়ার চলছে। আর এদিকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে বোতলগুলো ভরে নিচ্ছিলাম, কারণ অনেকগুলোই ড্রাম বোতল নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য। আর এখানে এসে যে জিনিসটা দেখলাম, শুধুমাত্র এখানে না, প্রত্যেকটা জায়গায় অনেক জায়গাতেই গিয়ে দেখি কিছু সংখ্যক একদল বেশি বুঝদার লোকজন ড্রিঙ্ক করে এমন বিহেভিয়ার করে যে পরিবেশটাই নষ্ট করে ফেলে। সাধারণ মানুষের যাতায়াত করতে ভীষণ অসুবিধা হয়, তো যে কারণে মানে সমস্ত পরিবেশটাই ভালো পরিবেশটাই পুরো নষ্ট করে দেয়। তো যাই হোক, দেখো আমরা তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে এখান থেকে, খুব বেশি আমাদের সময় লাগেনি, খুব যদি বেশি হয় 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যে আমরা স্নান করে ঘাট থেকে উপরে উঠে চলে এসেছিলাম। আর এরা যারা গঙ্গায় যাচ্ছিল স্নান করার জন্য তাদেরকে তো ভেতরে ঢুকতে দিল না, তো ওরাও ফিরে যাচ্ছে বাড়ির দিকে, আর আমরাও চলে আসছি। আর এখান থেকে আসার সময় ওর বাবা ওকে লাড্ডু কিনে দিয়েছিল, প্রত্যেকটা বাচ্চারা সবাই মিলে লাড্ডু খাচ্ছিল। আর এদিকে এরা এই যে একদল লোক যারা কিনা যাচ্ছে এখন বারুইপল্লির উদ্দেশ্যে, তো ওরাও কিন্তু ভীষণ অসভ্যতামী বিহেভিয়ার করতে করতে যাচ্ছিলো। আর এদিকে দেখো আমরা চলে আসলাম বারুইপল্লি একদম মন্দিরের পেছনে। আর এখানে আসার পর গাড়িটা পার্কিং করে নিয়ে চলে যাচ্ছি সবাই মিলে ভেতরে। আর এখানে যাওয়ার পর যেটা দেখলাম, ভীষণ লম্বা লাইন। আমি তো প্রায় ভয়ই পেয়ে গেছিলাম, এত লম্বা লাইন ফেলে যাব কি করে। তো তারপর দেখি এটা খাবারের জন্য লাইন। আর তারপর আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে, মানে মন্দিরের ভেতরের দিকে। আর এখানে রাস্তার উপরে ভীষণ ভিড়, আর ভিড়টা দেখে আমরা কাছে যেতেই দেখি ভীষণ সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। তো প্রোগ্রামটা দেখা আমাদের পক্ষে একদমই সম্ভব ছিল না, যে কারণে কি অনেকটাই ভিড় ছিল। তো আর যেহেতু অনেকটাই ভিড় ছিল, এতটা ভিড় ঠেলে ভেতরে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। তো আমি একটু ফোনটা উঁচু করে নিচ্ছিলাম, পাটা উঁচু করে নিয়ে মানে যতটা সম্ভব নিজেকে লম্বা দেখানো যায় সেইভাবে নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করছিলাম। আর ফোন থেকেই আমি ডান্স প্রোগ্রামটা দেখছিলাম, আমি আর সরাসরিভাবে দেখতে পাচ্ছিলাম না। তারপর আমার সামনে একটা লোক ছিল, তো ওনাকে বললাম আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। উনি ওনার মতো ভিডিও করে দিচ্ছিল। আর সামনে তো অনেক লোক ছিল, ভিড় ঠেলে সামনে যাওয়াটা একদমই সম্ভব ছিল না। তো যাই হোক, তারপর আমরা এই ডান্স প্রোগ্রাম দেখতে দেখতে একটু মেলার মধ্যে ঢুকবো, কারণ এখানে ভীষণ ভালো একটা মেলা বসেছে। প্রত্যেক বছর এত বড় মেলা হয় কিনা জানা থাকে না, কারণ ভেতরের দিকে সেইভাবে ঢোকা হয় না, আর এতটাও দেরি হয় না এই মন্দিরে আসতে গিয়ে। আমাদের এবছর অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর দেখো এই যে মন্দিরের সামনে যে জায়গাটা, এখানে অনেকটাই মেলা বসেছে। আর সারাদিনটাই মোটামুটিভাবে বৃষ্টি হয়েছে। আর আমরা যতটা সম্ভব মানে সরু গলি দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু সব জায়গাতেই একই অবস্থা, সব জায়গাতেই ভিড়। আর এখানে দাঁড়িয়েও যখন দেখতে পাচ্ছিলাম একটুখানি নাচ, তো তখনও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর নাচটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর একদম মন্দিরের সামনে হচ্ছিল এই প্রোগ্রামটা। আর এখানে তো ব্যারিকেড দিয়ে রেখেছিল যে ভেতরেও যাওয়া যাচ্ছিল না। তারপর দেখো ফাইনালি আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়লাম। আর মন্দিরের মধ্যে ঢোকার সাথে সাথেই দেখলাম এখানে একটা বড় ঘন্টা আছে, যেটা সবাই মিলেই বাজাচ্ছে। আর এই মন্দিরে ঢুকলে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ এই মন্দিরে বড় একটা শিব ঠাকুর আছে, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর।
তারপর এখানে দেখছি সবাই মিলে ঘন্টা বাজাচ্ছে, তো আমিও ওকে একটু বললাম তুমি একটু ঘন্টাটা বাজাও, তো ও দেখলাম বাজালো। তারপর দেখো মন্দিরে ঢোকার মুখেই প্রথমে তো ঘন্টা, তারপর একটা ঠাকুর, তারপর দেখো এই বড় শিব ঠাকুরের পায়ের তলা দিয়ে সবাইকে যেতে হবে। ঠাকুরের পাটা এতটাই বড় যে দেখলে কিন্তু হঠাৎ করে কেমন একটা গায়ের মধ্যে শিউরে ওঠে। তো তারপর আমরা চলে যাব সরাসরি লোকনাথ মন্দিরের দিকে। আর এর মধ্যেটা একদমই ফাঁকা ছিল, আর আমরা তো এতটাই দেরি করে এসেছি যে মানে কোথাও কোনো লোকজন সেইভাবে আমাদেরকে লাইন দেওয়া লাগেনি, সব জায়গাতেই আমরাই যেন শেষ। তো তারপর দেখো আমরা কিন্তু সবাই জানি যে জন্মাষ্টমী মানে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটা না, আমরা সবাই জানি বাবা লোকনাথ ব্রহ্মচারীরও জন্মদিন। তো সেই উপলক্ষে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হয় সেটা। তো তারপর দেখো ওরা দুজন মিলে প্রথমে জলটা ঢেলে নিচ্ছে। এখানে রয়েছে বাবার ভক্ত সার আর এদিকে বাবা লোকনাথ ব্রহ্মচারী। তো ওনাদের দুজনের মূর্তিতেই জল ঢেলে নিয়ে তারপর এখানে যে বড় একটা শিব ঠাকুরের লিঙ্গ আছে তো সেখানেও জল ঢেলে নিল। আর এখানে জল ঢেলে নেওয়ার পর সবাই কিন্তু এখান থেকে যে জলটা বের হয় সেটা অনেকেই ধরে রাখে কৌটোর মধ্যে, যে কৌটোটা বা ড্রামটা আমরা সবাই মিলে নিয়ে যাই। তো তারপর আমিও জল ঢেলে নিলাম, আর ওকে বলেছিলাম ভিডিওটা করতে, মানে বলেছিলাম ফোনটা ধরো, তো ও ফোনটা শুধু ধরেই রেখেছিল, ভিডিও আর করেনি। তারপর দেখো ঠাকুরের যে প্রসাদ মিছরি সেটাও নিয়ে নিলাম। তারপর মন্দিরের পাশে মানে পেছন সাইডে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, যেটাতে ছিল পোলাও আর আমিত্তি, তো সেটা নিয়ে নেওয়া হলো। আর তার সাথে তরকারি ছিল সোয়াবিনের তরকারি। তো এখানে সবাইকে এক প্লেট করে দিচ্ছিল, মানে একবারে এক একজনকে এক প্লেট করেই দেবে, কিন্তু আমরা সবাই মিলেই আবার দ্বিতীয়বার গিয়ে লাইন দিয়ে 2 প্লেট করে নিয়ে এসেছিলাম। তো তারপর দেখো এখানে আমাদের সাথে যে বিক্রম গিয়েছিল ও একটু স্টাইল দিচ্ছিল চুল বানিয়ে, আর এদিকে ওরা তো নেমে যাবে এখানটায় মানে চাপাবেরিয়াতে ওদের বাড়ির সামনে, তো ওদেরকেও এখানে নামিয়ে দেওয়া হলো। তারপর আমি চলে এসেছিলাম আমার যেখানে যেখানে জন্মাষ্টমী উপলক্ষে নিমন্ত্রণ ছিল সব কটা বাড়িতে। আর প্রথমেই আমি চলে এসেছিলাম অর্পিতাদের বাড়িতে, যেখানে আমি ফোন করেই এসেছিলাম। তারপর দেখো ওই যে রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন অনেক গোপালের দর্শন আমি পেয়েছিলাম। তো তার মধ্যে দেখো গোবিন্দ ছিল, তারপর ছিল রাধারানী। তো ভীষণ ভালো লাগছিল। তো এনারা সবাই মিলে সম্ভবত ঘুরতে বেরিয়েছেন। তারপর দেখো আমি চলে আসলাম আর একটা বাড়িতে, এরাও ভাবছিল আমি মনে হয় আর প্রসাদ নিতে আসবো না, তো আমাকে আবার ফোন করছিল। তো আমি তারপর ফোনটা না রিসিভ করেই চলে আসলাম এদের বাড়িতে। তারপর চলে আসলাম আর একটা বাড়িতে যেখানে রাধা মাধবের মূর্তি আছে। সব থেকে মজার ব্যাপার হলো আমরা যেখানে গিয়েছিলাম সারাটা দিন সব জায়গাতেই ছিলাম আমরাই শেষ, তো এখানটাতেও কিন্তু আমরাই শেষ। তো সারাদিন ধরে কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো।